আজকেরকার ক্লাস টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। টাইম অ্যান্ড ডিস্ট্যান্সে দেখো দুটো জিনিস এখানে লেখা রয়েছে, একটা টাইম আর একটা ডিস্ট্যান্স। কিন্তু টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের ক্লাস সবসময় তিনটে জিনিস নিয়ে হয়, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে ডিস্ট্যান্স মানে কি দূরত্ব, আর এই দুটো থেকে ডিস্ট্যান্সকে আমরা যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্পিড। এই তিনটি জিনিস নিয়ে টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের ক্লাস। সম্পর্কটা হচ্ছে এরকম, ডিস্ট্যান্স বাই টাইম ইকুয়াল টু স্পিড। খুব সহজ করে যদি ভাবি আমরা, তাহলে কি হয়, ছোটোবেলা থেকে আমরা যেমন যাই, ধরো একজন ব্যক্তি সে 20 কিলোমিটার রাস্তা যাচ্ছে, ঠিক আছে, সাইকেল চালাচ্ছে, 20 কিলোমিটার রাস্তা সাইকেল চালাচ্ছে। সময় কত লেগেছে 20 কিলোমিটার যেতে? তার ধরো সময় লেগেছে 5 ঘন্টা। 20 কিলোমিটার গেছে সে 5 ঘন্টা সময়। তাহলে আমরা কি হলো, 20 কিলোমিটার রাস্তা 5 ঘন্টা ধরে গেছে, তাহলে সে কত স্পিডে সাইকেল চালিয়েছিল? খুব সিম্পল, আমরা 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি, 5 4 20। তাহলে তার স্পিড কত হলো? 4 কিলোমিটার পার আওয়ার। এটাই সিম্পল টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্কে। টাইম, ডিস্ট্যান্স আর স্পিড, এই তিনটে পরস্পরের সম্পর্ক নিয়ে অঙ্ক। কোনো জায়গায় থাকবে স্পিড দেওয়া থাকবে, টাইম বলা থাকবে না, ডিস্ট্যান্স থাকবে, টাইম থাকবে, সেখান থেকে স্পিড বের করতে হবে। এই নিয়ে খুব সাধারণ অঙ্ক, ঠিক আছে। অঙ্ক ক্লাস শুরু করার আগে একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা অঙ্কই সহজ। যদি কোনো অঙ্ক সহজ না হয়, কিন্তু তাকে যদি আমরা সহজভাবে ভাবতে পারি, তাহলে সে অঙ্কটাও খুব সহজে হবে, ঠিক আছে। এবার এর কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা অঙ্ক করতে করতে জেনে যাব। একের দাগের অঙ্কে দেখি। একের দাগের অঙ্কটা একেবারে আমাদের ছোটোবেলার অঙ্ক, ক্লাস 7 8-এ এইসব অঙ্ক থাকতো, তবে তখন অন্যভাবে করতাম। এখন আমরা বড় হয়েছি, কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখানেও অন্যরকমভাবে করব। তাহলে একের দাগের অঙ্ক যদি আমি যাই, কী বলেছে কি, স্পিড অফ এ ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার। মানে কি, একটা ট্রেন 1 ঘন্টায় 36 কিলোমিটার যায়। হাউ ফার ডাজ ইট ট্রাভেল ইন মিটার ইন 20 সেকেন্ড। মানে কি বলেছে, একটা ট্রেন প্রতি ঘন্টায় 36 কিলোমিটার যায়, তাহলে ট্রেনটা 20 সেকেন্ডে কত দূর যাবে। এবং কি দূরত্বটা বের করতে বলেছে আমাদের কি, মিটারে। এটা যদি ঘন্টায় থাকতো, যে 2 ঘন্টায় কত দূর যায়, 3 ঘন্টায় কত দূর যায়, তাহলে খুব সহজে কি আমরা তার স্পিডের সঙ্গে ঘন্টা, কত ঘন্টা যেতে বলেছে রাস্তা, কত ঘন্টায় যাবে সেটা গুণ করলে পেয়ে যেতাম। কিন্তু এখানে বলে দেয়নি, এখানে বলেছে সেকেন্ডে বের করতে, ঠিক আছে। সেকেন্ডে যেহেতু বের করতে বলেছে, তাহলে ছোট্ট একটা জিনিস আমরা গুণ করে পদ্ধতিটা সেম রেখেই করতে পারি। যদি আমরা নর্মাল বের করতাম যে কত দূরত্ব যাবে, তাহলে আমরা কি লিখতে পারতাম, যে দূরত্ব যায়, নর্মাল হলে কি করতাম, 36 কিলোমিটার পার আওয়ার, তার স্পিড লিখলাম, স্পিডকে কি লিখলাম, কত সময় ধরে যাবে। মানে কি 5 ঘন্টা ধরে যদি 5 কিলোমিটার স্পিডে যদি কেউ সাইকেল চালায়, সে 2 ঘন্টায় তাহলে কত দূর যাবে, সেই দূরত্বটা বের করতে কী করতাম, আমরা স্পিডকে ঘন্টা দিয়ে গুণ করতাম। এক্ষেত্রেও সেম জিনিস করলাম, স্পিড ছিল 36 কিলোমিটার পার আওয়ার, এক্ষেত্রে সেকেন্ড দিয়ে গুণ করলাম। কিন্তু প্রবলেম হয়ে গেল এক জায়গায়, স্পিডটা দিয়েছিল ঘন্টা আর আমাদের বের করতে বলেছে 20 সেকেন্ডে। এখানে ছোট্ট একটা জিনিস আমরা গুণ করে দিয়ে খুব সহজে পেতে পারি সঠিক উত্তর, সেটা হচ্ছে 5-এর 18। 5-এর 18 দিয়ে গুণ করার কারণ কি, কারণ হচ্ছে এই 36 কিলোমিটার পার আওয়ারের স্পিডটাকে আমরা 5-এর 18 দিয়ে গুণ করলে একেবারে সরাসরি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম, তবে ছোটোবেলায় একটু বড় করে ঐকিক নিয়মে শিখেছিলাম। বাচ্চাবেলার অঙ্ক তো বাচ্চাবেলার মতো শিখেছিলাম। কেমন শিখেছিলাম, ধরো 1 ঘন্টায় যায় কেউ 1 কিলোমিটার রাস্তা, ধরো এইটুকু ছিল, ছোটোবেলায় শিখেছিলাম। তাহলে কি 1 ঘন্টাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে আনি, এই ঘন্টা পার কিলোমিটার থেকে স্পিডকে মিটার পার সেকেন্ডে আনি, তাহলে কি করতে হবে, 1 ঘন্টাকে আমরা কত জানি, যে 3600 সেকেন্ড, তাই না। তাহলে 3600 সেকেন্ডে সেই ব্যক্তি যাবে কি 1 কিলোমিটারকে মিটারে আনলে 1000 মিটার।
দেখো একই জিনিস লিখলাম, এখানে ঘন্টা ছিল, এখানে আমি লিখলাম সেকেন্ড, এখানে কিলোমিটার ছিল, এখানে লিখলাম মিটার। এবারে আমি যদি সেটা 1 ঘন্টার জায়গায় আমি যদি 1 সেকেন্ডে আনি, তাহলে কি হবে, 1000 মিটারকে আমি 3600 সেকেন্ড দিয়ে ভাগ করে দিলাম। খুব সিম্পল, কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 18, তাহলে কি পেলাম, 5-এর 18 হলো মিটার পার সেকেন্ড। দেখো এই 5-এর 18টাকেই আমরা এনে এখানে সরাসরি গুণ করেছি এই ক্যালকুলেশনটা বাদ দেওয়ার জন্য। এরপর থেকে যখনই কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, কিলোমিটার পার আওয়ার থেকে সবসময় 5-এর 18 দিয়ে গুণ করব। আর যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে কি করব, উল্টে গুণ করব 18-র 5 দিয়ে। তাহলে কি, যে কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যাই তাহলে কি করতে হবে, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, হলো গতিবেগকে। আবার মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার ঘন্টায় যাই তাহলে কি হবে, উল্টে যাবে, 18-র 5 দিয়ে গুণ করতে হবে গতিবেগকে। করলে আমরা সরাসরি পেয়ে যাব, আর কোনো সমস্যা নেই এখানে। তাহলে কি হলো, আমাদের আর বেশি ক্যালকুলেশন করতে হবে না, এক লাইনে আমরা খুব সহজে উত্তরগুলো করতে পারি। এই অঙ্কটা দেখো, আমি তো আগে থেকে বসিয়েই দিয়েছি অঙ্কে কি করতে হবে, শুধু কেন বসালাম 5-এর 18টা সেটা বোঝানোর জন্য এটা করতে হলো। এবারে দেখো আমার কত সহজে উত্তর হয়ে যাচ্ছে, 18 দিয়ে 36, তাহলে আমার রেজাল্ট কী বেড়ালো, 5 দুগুণে 10 আর 20 10-এ 200 মিটার হলো। তাহলে কত দূরত্ব যাবে 20 সেকেন্ডে, দেখো এক লাইনে অঙ্ক হয়ে গেল 200 মিটার। খুব সহজ। এবারে 2-এর দাগের অঙ্কে চলে যায়। দেখো 2-এর দাগে কী বলেছে, 2-এর দাগে কী বলেছে, যে দ্য স্পিড অফ এ অ্যান্ড বি আর 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 20 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। মানে কি বলেছে, এর গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার আর বি এর গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টায় যথাক্রমে হলো। এবার কি বলেছে, ইফ এ ট্রাভেলস এ ডিস্ট্যান্স ইন 8 মিনিট। এবার কি বলেছে, এ একটা দূরত্ব 8 মিনিটে কভার করেছে, মানে 8 মিনিটে কিছুটা দূরত্ব গেছে এ। এবার বলেছে হাউ মাচ টাইম উইল বি টেক টু ট্রাভেল ইট। বলছি তাহলে বি ওই দূরত্বটা যেতে কত সময় নেবে। আচ্ছা, আমরা একটা জিনিস যদি বের করি, দেখো তো কত সহজে অঙ্কটা হয়। ঠিক আছে, রেশিও প্রপোর্শনের অঙ্ক আগে হয়ে গেছে, তো এক্ষেত্রে রেশিও প্রপোর্শনের একটা নিয়মে যাই। তাহলে দেখো তো এই অঙ্কর নিয়মটা আমরা আগে জানতাম কি না। A/B লিখলাম, প্রথমে কি লিখলাম, তাদের যে জিনিসটা দেওয়া রয়েছে কি, স্পিড, তাই না। তাহলে কি আমি লিখলাম স্পিডের রেশিও, এ স্পিড কত 15, বি স্পিড কত 20। এটাকে যদি ছোট করে নিই 5 দিয়ে কেটে, 3:4 হলো। এবারে ভাবো, এর গতিবেগ 3 পেলাম, 3 ইউনিট, রেশিও হলে তার একক থাকে না, ইউনিট। বি এর গতিবেগ 4 ইউনিট, তাহলে কি এর গতিবেগ কম, বি এর গতিবেগ বেশি। তাহলে যে কোনো রাস্তা যেতে গেলে বেশি সময় কার লাগবে, যার কম গতিবেগ তার বেশি সময় লাগবে। তার মানে কি এর গতিবেগটা বেশি লাগলো, তাই না। কত বেশি লাগলো, রেশিওতে করলে আমরা জাস্ট উল্টে দিলাম, দিয়ে এখানে কি লিখে দিলাম, টাইম। তাহলে আমরা আলটিমেটলি নিয়মটাতে কী জানলাম, যে স্পিড রেশিও যদি আমরা পরিবর্তন করে দিই এ আর বি এর মধ্যে, তাহলে কি হবে, সেটা টাইম রেশিও পেয়ে যাব, তাই না। তেমন এর স্পিড কম, দেখো বেশি টাইম লাগছে, বি এর স্পিড বেশি, তাই বি এর কম সময় লাগছে। খুব সহজ জিনিস। এবারে দেখো কত সহজ হয়ে গেল, কি বলো, এ ট্রাভেলস এ ডিস্টেন্স ইন 8 মিনিটস। এ একটা সময়, এ একটা দূরত্ব 8 মিনিটে যাচ্ছে। তাহলে এখানে দেখো 4 ইউনিট সময় লেগেছিল, এখানে কত লেখা হয়েছে 8 মিনিট। তার মানে আমরা কি লিখতে পারি, যে 4 একক, বাংলায় যেহেতু ক্লাস হচ্ছে, 4 একক সমান 8 মিনিট সময় লাগছে। বি এর কত ইউনিট টাইম লাগছিল, 3 ইউনিট, তাই না। তাহলে বি এর 3 একক সমান কত সময় লাগবে, 8/4 × 3, তাহলে কত লাগলো
6 মিনিট। কত সহজ, তুলে ফেলো প্রত্যেকে। এবারে পরের অঙ্কে চলে যাই। দেখো 3 দাগে কি বলেছে, এ ম্যান ওয়াক এ সার্টেন ডিস্ট্যান্সেস অ্যান্ড রাইডস ব্যাকস ইন 3 hours 45 minutes। মানে কি, এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, ওয়াক এ সার্টেন ডিস্ট্যান্স, একটা নির্দিষ্ট দূরত্ব, কত দূরত্ব বলে যায়নি, একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, কি হেঁটে যাচ্ছে, অ্যান্ড রাইডস ব্যাক, রাইডস মানে কি ঘোড়ায় চড়ে ফেরত আসে। পুরোনো দিনের অঙ্ক, ঠিক আছে, পুরোনো দিনে ঘোড়া চলতো, এখন ঘোড়া চলা বন্ধ হয়ে গেছে বা কম চলে খুবই। তাহলে কি হেঁটে যাচ্ছে আর ফেরার সময় সে ঘোড়া কিনে ফিরে আসছে, তার টাইম লাগছে কত, 3 ঘন্টা 45 মিনিট। এবারে কি বলেছে, হি কুড রাইড বোথ দ্য ওয়ে ইন 2.5 ঘন্টা, 2.5 hours। আবার কি বলে দিয়েছে, অঙ্কে শর্ত দিয়ে দিয়েছে যে সেই ব্যক্তি পুরো রাস্তাটাই যদি ঘোড়ায় চড়ে আসে তাহলে তার টাইম লাগতে কত, 2.5 ঘন্টা। এবারে আমাদের জানতে চেয়েছে কি, হাউ লং উড ইট টেক হিম টু ওয়াক বোথ ওয়েজ। মানে কি বলেছে, যে পুরো রাস্তা, দুটো রাস্তা যাবে হেঁটে আবার ফিরবে হেঁটে, এই দুটো রাস্তায় যদি সে হেঁটে ফেরে তাহলে তার কত সময় লাগবে। দেখো এসব অঙ্ক একবার দেখলে খুব সহজে মনে পড়ে যাবে। দেখো আমি এই 3 দাগে, দেখো কি দুটো রাস্তা, ঠিক আছে, আমি একবার লিখলাম হেঁটে গেছে, আবার লিখলাম ফেরার রাস্তাটা লিখলাম রাইট করে ফিরেছে, কত সময় লেগেছে, 3 ঘন্টা। আচ্ছা এটা ইংরেজিতে লিখেছি, যেহেতু রাইট লিখেছি, কী লিখলাম, 3 hours 45 minutes সময় লাগলো। এবার আবার কি বলা হয়েছে, যে দুটো রাইড মানে কি, দুটো রাস্তায় যদি সে ঘোড়ায় চড়ে যায় তার টাইম কত লাগতো, 2.5 ঘন্টা, 2 ঘন্টা হাফ অ্যান আওয়ার হলো। এবারে দেখো দুটো রাইড পেয়েছি, এখানে একটা ওয়াক একটা রাইড। এবার এই পুরো জিনিসটাকে আমি 1 নম্বর করে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এবার আমি কি পেয়ে গেলাম, দুটো ওয়াক পেয়ে গেলাম, মানে কি সে দুবার হাঁটলো, আবার কি দুবার ঘোড়ায় চড়ে ফেরত এলো, তাহলে কত সময় হলো, সময়টাকে 2 দিয়ে গুণ করতে হবে। দুবার হাঁটলো, দুবার ঘোড়ায় চড়লো, তখন তার টাইম লাগছে 3 দুগুণে 6 আর 45-এ 1.5 ঘন্টা, কত ঘন্টা হলো, 7.5 ঘন্টা সময় লেগে গেল। এবারে দেখো কত সহজ হয়ে গেল, যদি এই দুটোকে আমি বিয়োগ করে দিই, ঠিক আছে, দুটো রাইড বাদ হয়ে গেল, এখানে পড়ে থাকলো কি 2 ওয়াক, তাই না, তাহলে কি 2 ওয়াক মানে একটা পথ সে যাবে হেঁটে আবার ফিরবে হেঁটে, তাহলে টাইম লাগবে কত, 7.5 থেকে 2.5 ঘন্টা বাদ দিয়ে দিলাম, তাহলে কত ঘন্টা লাগলো, 5 ঘন্টা সময়ের মধ্যে সে দুটো রাস্তা গিয়ে আবার ফিরে আসবে, একবার যাবে আবার চলে আসবে। পরের অঙ্কে চলে গেলাম, 4 দাগে কি বলেছে, বলেছে এ ট্রেন ট্রাভেলস ফ্রম কলকাতা টু মধুপুর। এটা মাধ্যমিকের একটা সেরা অঙ্ক, যে একটা ট্রেন কলকাতা থেকে মধুপুরে যাচ্ছে অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। তার গতিবেগ ছিল কি কলকাতা থেকে যাওয়ার সময় 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবারে কি বলেছে, ইট রিটার্নস, এটা ফিরছে টু কলকাতা, মানে কি মধুপুরে গেল, গিয়ে সেখানে কাজকর্ম করে ট্রেনটা আবার ফিরে আসছে কলকাতাতে। কি বলেছে, উইথ এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার, মানে কি যাওয়ার সময় গেল 60 কিলোমিটার গতিবেগে, ফেরার সময় কষ্ট হয়ে গেছে 40 কিলোমিটার গতিবেগে সে ফিরে আসছে। আমাদের জানতে চাইলো কি, হোয়াট ইজ ইটস অ্যাভারেজ স্পিড ফর দ্য জার্নি, বলছে যে মোট যে জার্নিটা তার জার্নিতে গড় গতিবেগ কত ছিল। এক লাইনের অঙ্ক দেখো কেমন, ছোটোবেলায় কত বড় হয়ে কত সহজে হয়ে গেল। তাহলে কি করলাম, অ্যাভারেজ স্পিড, দুটো গতিবেগকে শুধু আমি গুণ করে দিলাম, হলো, নিচে কি করলাম, দুটো গতিবেগ যোগ করে দিলাম। কিন্তু অ্যাভারেজ বের করতে গেলে আমরা সবসময় কি করতাম, দুটো এমনি নর্মাল যখন অ্যাভারেজ করি, যে কোনো দুটো জিনিসের অ্যাভারেজ করতে গেলে কি দুটো জিনিসটাকে যোগ করি, করে 2 দিয়ে ভাগ করি, কিন্তু যেহেতু এটা গতিবেগ রয়েছে,
গতিবেগ বাবা এত সহজে অ্যাভারেজ করা যায় না। অ্যাভারেজ করতে গেলে কি করলো, দেখো এখানে মাঝখানে আমি ইনটু সাইন দিয়েছি প্লাসের বদলে, আর নিচে কি প্লাস সাইন দিয়েছি। কিন্তু বাবা যেহেতু সে একবার গিয়েছে আবার এসছে, সেটাকে আমরা শর্টকাটে করার জন্য আরও এক্সট্রা একটা 2 গুণ করে দিলাম। মনে রাখার সুবিধার্থে বলা হচ্ছে, ঠিক আছে। যদি বলো অঙ্কের নিয়ম কি, তাহলে শর্টকাটে খুব বেশি নিয়ম কিন্তু জানা যায় না। এবারে আমরা যদি দেখি অঙ্কটা কি দাঁড়ালো, কত দূর দাঁড়ালো। দেখো নিচে দাঁড়ালো কত, সরি এটা 100 না, এটা হচ্ছে 40, এটা ভুল করে 100 লেখা হয়ে গেছে, হলো। এবারে কেটে দিলাম 0 0 0 0, দাঁড়ালো কি 424 দুগুণে 48 কিলোমিটার পার ঘন্টা, হলো। অ্যাভারেজ স্পিড পেতে গেলাম। এবার এটা হঠাৎ করে এরকম কেন হলো বা কী নিয়মে এলো, আমরা খুব সহজে পেতে পারি। এর একটা নিয়ম অনেকে লিখে রাখে, তোমরাও লিখে রাখতে পারো, ঠিক আছে। অ্যাভারেজ স্পিড, দুটো রাস্তা যদি কেউ গিয়ে ফিরে আসে, তাহলে আমরা কি করি 2xy বাই 100, সরি 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এবার এক্সটা কি, এক্স মানে যাওয়ার গতিবেগ, আর ওয়াই মানে ফেরার গতিবেগ। শর্টকাট মানে আর কিছু না, এই যে নিয়ম কঠিন নিয়ম মুখস্থ রাখার কোনো দরকার নেই, এটা মনে রাখলেই হবে, আর এটা থেকে এটা নেওয়া হয়েছে। চলো এবার 5 নম্বর অঙ্কে চলে যাই। 5-এ কি বলেছে, বলেছে ওয়াকিং 3/4 অফ হিজ নর্মাল স্পিড এ ম্যান রিচেস 20 মিনিট লেট টু হিজ অফিস। মানে কি, একজন ব্যক্তি সে তার যা গতিবেগ ছিল তার 3/4 গতিবেগে হেঁটেছে। মানে কি, তার গতিবেগটা একটু বেশি ছিল, সে একটু আজকে হয়তো তার কিছু অসুবিধা হয়েছে, ওই জন্য সে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ি থেকে গিয়েছে। যেহেতু হেঁটে গেছে মানে কি বাড়ির কাছাকাছি অফিস, এটুকু বোঝা যাচ্ছে। বা সে কৃপণ লোক, ঠিক আছে, হেঁটে হেঁটেই যায়। এবারে সে 3/4 গতিবেগে গেছে, গিয়ে দেখছে যেহেতু সে আস্তে আস্তে হেঁটেছে, আজকে তার 20 মিনিট লেট হয়ে গেছে। আজকে তার লেট কত হলো, 20 মিনিট তার লেট হয়ে গেছে অফিসে যেতে। এবারে কি বলেছে কোশ্চেন, বলছে হাউ মাচ টাইম ডাজ হি নর্মালি টেক্স টু রিচ হিজ অফিস। বলছি তাহলে তার অফিসে যেতে আজকে এই নর্মালটার সময় কত সময় লাগতো। খুব সহজ কোশ্চেন, এত সহজ আর অঙ্ক এই টাইম ডিস্টেন্সে নেই। কত সময় লাগতো নর্মালি অফিসে যেতে, তাহলে কি লিখব, সাধারণ দিনে অফিস যায়, শুধু উপরের সঙ্গে গুণ করে দিলাম 3 গুণ 20, কত মিনিট সময় লাগলো, 60 মিনিট। যদি বলে আজকে কত সময় লেগেছিল তার অফিস যেতে, তাহলে বা লেট হলে তার অফিসে যেতে কত সময় লাগে, কত হবে, আজকে যদি হয় তখন হবে 4 গুণ 20, আজকে তার যেতে টাইম লেগেছিল 80 মিনিট। এটা চাইনি, জানতে চেয়েছে এটা, শুধু এটা করলেই হবে। বোঝা যাচ্ছে আশা করি। চলো পরের অঙ্ক কি বলেছে। 6-এর দাগে কি বলেছে, বলেছে যে এ ট্রেন ট্রাভেলস এ সার্টেন ডিস্টেন্স উইদাউট স্টপেজ উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 100 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন উইদাউট স্টপেজ মানে কোনো জায়গায় থামছে না, গ্যালোপিন লোকাল যাচ্ছে, ঠিক আছে। গ্যালোপিন একটা ট্রেন বা উইদাউট স্টপেজে একটা ট্রেন যায়, তখন তার গতিবেগ থাকে কত, 100 কিলোমিটার প্রতি ঘন্টা, হলো। কিন্তু কিছু কিছু ট্রেন আছে গ্যালোপিন ট্রেন, কিছুক্ষণ যাওয়ার পর বা কিছু স্টেশন যাওয়ার পরে সেটা আবার নর্মাল হয়ে যায়, এটাও সেই ট্রেন মনে করো, ঠিক আছে। আবার কি বলেছে, বাট উইথ স্টপেজ ইট ট্রাভেলস অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার। আবার কি বলছে, যখন এটা স্টপেজ দেওয়া শুরু করে তখন তার গড় গতিবেগ 100 থেকে কমে এলো কত, 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। কোশ্চেন কি করেছে, ফাইন্ড হাউ মেনি মিনিটস পার আওয়ার ডাজ দ্য ট্রেন স্টপ। বলছে প্রতি ঘন্টায় তাহলে ট্রেনটা কত মিনিট করে থামে। আচ্ছা,
তার গতিবেগ কত ছিল? নর্মাল গেলে কোনো জায়গায় না থেমে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। যখন সে স্টপেজ দেওয়া শুরু করছে তখন তার গড় গতিবেগ কত নেমে যাচ্ছে? 80, তাই না? তাহলে এই দুটোকে আমি যদি বিয়োগ করি তাহলে স্টপেজের জন্য তার কত কিলোমিটার গতি কমে যাচ্ছে সেটা পেয়ে যাব, তাই না? তার মানে কি নর্মাল গতিবেগকে আমি কি করলাম? স্টপেজের গতিবেগ দিয়ে বিয়োগ করলাম। তাহলে কি যেটা জিনিস পাচ্ছি, যে গতিবেগটা, সেটা হচ্ছে স্টপেজের জন্য তার নষ্ট হচ্ছে সেই গতিটা হলো। এবারে কি আমরা তার নর্মাল গতিবেগ দিয়ে ভাগ করে দিলাম, কারণ কি স্টপেজের জন্য কত সময় নষ্ট হচ্ছে সেটা একমাত্র পাবো তার অরিজিনাল গতিবেগ থেকে। তাই কি অরিজিনাল গতিবেগ দিয়ে তাকে ভাগ করে দিলাম। এবার কি কত মিনিট বলেছে? 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 দিয়ে গুণ করে দিলাম। এবারে তাহলে আমি কী পেলাম? 20/100 × 60, 5 12। তাহলে কত পেলাম? যে 12 মিনিট করে প্রতি ঘন্টায় স্টপেজের জন্য নষ্ট হচ্ছে। হয়ে গেল উত্তর। এবারে এটাকে অনেকে কি করে, একটা কঠিন নিয়মে বেঁধে ফেলে। বুঝলো, স্টপেজ টাইম বলে একটা নিয়ম বের করা হয়েছে ছেলেদের বাচ্চাদের ভয় দেখানোর জন্য। কি নিয়ম দেখো, লিখে দিচ্ছি, যাদের দরকার আছে লিখবে, যাদের দরকার নেই লেখার দরকার নেই। স্টপেজ টাইম সেটাকে কি বলা হয়? যে ডিফারেন্স অফ স্পিড বা দূরত্বের, এটা দীর্ঘ, দূরত্বের পার্থক্য। কিসের পার্থক্য? স্টপেজ আর স্টপেজ ছাড়া যেটা করানো হয়েছে। নিচে কি হবে? স্বাভাবিক, দূরত্বের পার্থক্য না, এটা হবে গতিবেগের পার্থক্য। যা লিখেছিলাম সেটাই, গতিবেগের পার্থক্য। আর নিচে দেব আমরা স্বাভাবিক গতিবেগ। গুণ কি করব? 60 মিনিট। নিয়ম দেখো সেম, একই জিনিস লিখলাম, শুধু কি এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। মুখস্থ যারা করতে পারো তারা এটা দেখে করে নিতে পারো, না পারলে নর্মালি করে নিতে পারো। চলো পরের অঙ্কে, 7 দাগে কি বলেছে? যে এ বয় গোজ টু স্কুল অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বেশিরভাগ পরীক্ষাতে আসে। বলেছে যে একটা বালক, সে তার স্কুলে যাচ্ছে, গোজ টু স্কুল অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার/আওয়ার। সে তার স্কুলে যাচ্ছে 4 কিলোমিটার ঘন্টা গতিবেগ। কীভাবে যাচ্ছে কিন্তু বলা নেই, হেঁটে যেতে পারে, বাসে চড়ে, কিন্তু 4 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে। এবারে কি বলেছে? রিচড দ্য স্কুল 8 মিনিট লেট। মানে কি, সে 4 কিলোমিটার গতিবেগে যদি স্কুলে যায় তার 8 মিনিট দেরি হয়। বাট হোয়েন হি গোজ অ্যাট 6 কিলোমিটার/আওয়ার, কিন্তু যখন সে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, হি রিচড দ্য স্কুল 12 মিনিট আর্লিয়ার। সে স্কুলে যাচ্ছে কত? 12 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। কারণ কি, তার স্পিডটা 2 কিলোমিটার বেড়ে গেছে, তাই সে 8 মিনিট লেটের পরিবর্তে 12 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। এবার আমাদের জানতে চেয়েছে কি, ফাইন্ড দ্য ডিস্ট্যান্স অফ দ্য স্কুল ফ্রম হিজ হাউস। বলছে তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? এটা তার বাড়ি, বাবা, এটা হচ্ছে বালকটার বাড়ি, ঠিক আছে, ডিজনিল্যান্ডের বাড়ি। এখান থেকে সে স্কুলে যাচ্ছে, ওয়ান্ডার স্কুলে, এটা স্কুল, ঠিক আছে। এই দূরত্বটা আমাদের জানতে চেয়েছে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব। 4 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে 8 মিনিট লেট হচ্ছে। আবার 6 কিলোমিটার বেশি জোরে গেলে, 6 কিলোমিটার যদি স্পিডে সে হাঁটে, 2 কিলোমিটার বেশি গতি বেগে যায়, 12 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে বলেছি এই দূরত্বটা কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব সহজে হয়ে যায়। আগে একটা অঙ্ক করলাম, ছিল 4 দাগে, কলকাতা থেকে মধুপুর অ্যাভারেজ গতিবেগ। এটা কিছুটা সেরকম ধরনের, কিন্তু সেরকম নয় পুরোটা। দেখো কী করছি, প্রথমে এর নিয়ম হচ্ছে, আচ্ছা লিখে নাও, ঠিক আছে। এরকম অঙ্কের ক্ষেত্রে দূরত্ব সমান কী হবে? গতিবেগের,
গতিবেগের গুণফল ভাগ করতে হবে কি দুটো গতিবেগের পার্থক্য, মানে কি দুবার দুটো গতিবেগে গেছিল, সেই গতিবেগ দুটো প্রথমে উপরে গুণ করতে হবে, নিচে কি সেই গতিবেগ দুটো বিয়োগ করতে হবে, সঙ্গে কি গুণ করে দিতে হবে সময়ের পার্থক্য করে দিলে এক লাইনে অঙ্ক হয়ে যাবে। দেখো তো, প্রথমে তার গতিবেগ ছিল কত 4 কিলোমিটার, পরে হলো 6 কিলোমিটার, এই দুটোর পার্থক্য, মানে পার্থক্য কিন্তু কখনো সাইন নেগেটিভে হয় না, পার্থক্য মানে ব্যবধানটা কত, ব্যবধান কখনো নেগেটিভ সাইনে আসে না। হলো, এবারে এটার সঙ্গে আমরা কি গুণ করব সময়ের পার্থক্য। আচ্ছা, প্রথমে যখন যাচ্ছিল তার 8 মিনিট লেট হচ্ছিল, তাই না, 8 মিনিট লেট, পরে কি সে 12 মিনিট আগে যাচ্ছে, তাহলে সময়ের পার্থক্য মানে কি হলো 8 মিনিট লেট প্লাস 12 মিনিট আর্লিয়ার, এই হচ্ছে সময়ের পার্থক্য। তাহলে কি এটা মিনিটে পেলাম, কিন্তু আমাদের স্পিডটা কি ছিল কিলোমিটার পার আওয়ারে, তাই না, তাই মিনিটটাকে আমি ঘন্টায় করে নিলাম 60 দিয়ে ভাগ করে। তাহলে এবারে কি দাঁড়ালো 4 × 6/2 × 20/60। তাহলে এবার যদি কাটাকাটি করি 0 0 6 পড়ে থাকলো কি 4, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত হলো 4 কিলোমিটার। খুব সহজে পেয়ে গেলাম। হলো, এবারে ধরো অনেকে মনে কোশ্চেন আসতে পারে এই নিয়ম আমি কেন করব, হঠাৎ করে কেন এই নিয়মটা এলো, এই নিয়মটা কি ঠিক, সেটা জানার জন্য একটা খুব সহজে ছোটোবেলার ঐকিক নিয়ম ছোট করে দেখাই। ধরলাম যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব সমান x কিলোমিটার। হলো, তাহলে কি প্রথমে সে গেছিলো, এবার প্রশ্নানুসারে আমরা যেমন লিখতাম, প্রশ্ন অনুসারে কি জানতাম x কিলোমিটার সে 4 ঘন্টা গতিবেগে গেছিল, তাই না, তাহলে কি দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পেলাম, যে সময়টা হয়েছিল সেই সময়টা কি 4 মিনিট লেট। 4 মিনিট লেট মানে কি, তার যদি 11টা থেকে স্কুল শুরু হয় সে পৌঁছেছিল কি 11টা 8-এ, তাই না, 8 মিনিট এক্সট্রা সময় নিয়েছিল। তাহলে কি আমি কী করে করলাম, এই 8 মিনিটটাকে বাদ দিলাম, 8 মিনিটকে আমি যদি ঘন্টায় আনি 60 দিয়ে ভাগ করে দিলাম। পরবর্তীকালে কি, তাহলে কি এটা আমি দূরত্বটা পেয়ে গেলাম, পরবর্তীকালে কি সেই একই দূরত্বকে আমি 6 কিলোমিটার প্রতি ঘন্টায় করলাম, পরে কি তার 12 মিনিট আগে চলে গেছিলো, তার মানে কি 12 মিনিট আগে মানে কি সে 48-এ পৌঁছে গেছিলো, তাহলে কি সমান দূরত্বকে সমান করার জন্য 12 মিনিট যোগ করে দিলাম। এবারে এই ক্যালকুলেশানটা করি, ক্যালকুলেশানটা করে দেখি কোথায় দাঁড়ায়, বা, ঠিক আছে, এটা বা হয়, এটাকে ছোট্ট করে কেটে দিত, 5 12 60, এটাকে 4 2 8 আর 4 15 60, তাহলে এখানে কি দাঁড়ালো এক্স, না আচ্ছা ঠিক আছে কাটা হয়ে গেছে যখন থাক, x/4 - x/6 সমান এদিকে কি দাঁড়ালো 1/5 প্লাস 2/15, এ দুটোর এলসিএম কি হলো 4 আর 6 এর 12, এখানে কত হলো 3x, এখানে হলো 2x, 15 হলো, 15 হলে এলসিএম এখানে হলো 5 3 15, আর এখানে যেমন 2 ছিল 2। আচ্ছা, এবার আমি উপরের দিকটা মুছে দিলাম, আচ্ছা মুছলাম না, ঠিক আছে, পাশে করলাম, এই পাশে করে নিলাম, পাশে করি, হ্যাঁ, তাহলে এখানে যদি এই বিয়োগটা যদি করি, এই বিয়োগটাকে যদি আমি এখানে আসি, বা কী হলো x/12 সমান ওদিকে দাঁড়ালো কত 5/15, তাহলে 3 হলো, 3 দিয়ে দিকে করলাম 4, তাহলে কি হলো বাই x সমান 4। দেখো উত্তর সেম, এটা হচ্ছে x ধরে করার নিয়ম, ওটা নর্মাল শর্টকাটে, যার যেটা পছন্দ। তবে বাবা যদি মেন পরীক্ষায় আসে তাহলে বড় করে করতে হয়, কিছু কিছু পরীক্ষা রয়েছে, সব পরীক্ষায় আবার বড় করে করতে হয় না, কিছু কিছু পরীক্ষায় করতে হয়। চলো 8-এর দাগে কী বলেছে দেখে নিই। 8-এর দাগে বলেছে এ ট্রেন 240 মিটার ইন লেন্থ ক্রসেস এ টেলিগ্রাফ পোস্ট ইন 60 সেকেন্ড, মানে কি 240 মিটার দৈর্ঘ্যের একটা লম্বা ট্রেন ছিল, সেটা একটা টেলিগ্রাফ পোস্টকে 16 সেকেন্ডে ক্রস করছে, মানে কি অতিক্রম করে যাচ্ছে।
ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার। বলছে তাহলে ওই ট্রেনটার গতিবেগ কত প্রতি ঘন্টায় বের করতে বলেছে। আচ্ছা, ছোটোবেলার অঙ্ক মাধ্যমিকের আমরা কি জানতাম যে একটা টেলিগ্রাফ পোস্ট, একটা ম্যান, একটা ট্রি কে ক্রস করা মানে কি, যে কোনো সিঙ্গেল জিনিস বা একটা পোল, মানে একটা যদি কোনো সিঙ্গেল জিনিস হয় সেটাকে ক্রস করা মানে কি, ট্রেনের যে নির্দিষ্ট দূরত্ব ধরে এটা আছে, একটা ট্রেন ক্রস করছে মানে কি, এখানে তার শুরু এখানে তার শেষ হলে পুরো ট্রেনটার দৈর্ঘ্য এখান থেকে যখন এ পাশে চলে আসবে সেটা হচ্ছে বলা হয় ক্রস করেছে পুরোটা। তার মানে কি, যখন এরকম সিঙ্গেল একটা জিনিসকে ক্রস করবে ট্রেন, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই ক্রস করছে। তাহলে কি স্পিড মানে আমরা কি জানি, তাহলে এক্ষেত্রে ট্রেনটার স্পিড কত ছিল, যে স্পিড অফ দ্য ট্রেন সমান ক্ষেত্রে কী হবে, স্পিড মানে কি ডিস্ট্যান্স বাই টাইম, মানে কি দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করলে পাই। এক্ষেত্রে দূরত্ব কত ছিল, ট্রেনের গতি দৈর্ঘ্য যতটুকু ততটুকু দৈর্ঘ্য ছিল 240 মিটার, তাই না? টাইম কত লেগেছিল, 16 সেকেন্ড, তাই না? 16 সেকেন্ড টাইম লেগেছিল, ভাগ করে দিলাম, পেয়ে গেলাম। কিন্তু বাবা এখানে বলা ছিল 240 মিটার আর কি 16 সেকেন্ড। প্রথম অঙ্কে শিখেছিলাম মিটার থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে কি করতে হয়, আমাদের 18-র 5 দিয়ে গুণ করতে। আমরা সিম্পল 18-র 5 দিয়ে গুণ করলাম। এবারে কি কাটাকাটি করে দিলাম। কিভাবে কাটলাম, প্রথমে কাটলাম 2 না 4 দিয়ে কাটলাম, 4 4 16, এখানে 4 6 24, 5 12 60, 4 3 12। তাহলে আমরা কি করলাম, 3 18 54 কিলোমিটার পার ঘন্টা ট্রেনের গতিবেগ। এক লাইনের অঙ্ক এগুলোর জন্য বেশি সময় দেওয়ার দরকার নেই, তবে পরীক্ষায় আসে বাবা। চলো পরের অঙ্ক, 9-এর দাগে কী বলেছে, এ ট্রেন 280 মিটার লং ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন 280 মিটার লম্বা, আগের অঙ্কের মতো, আগের অঙ্কে ছিল 240 মিটার, এখানে হলো 280 মিটার লম্বা একটা ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে। এক্ষেত্রে কী বলে দেওয়া হলো, 60 কিলোমিটার গতিবেগটা বলে দেওয়া হয়েছে। তার কী বলেছে, দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস এ প্ল্যাটফর্ম 220 মিটার লং। আগেরটাতে কী ছিল, একটা গাছকে অতিক্রম করতে হচ্ছিল, এক্ষেত্রে কাকে অতিক্রম করলো, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হচ্ছে। প্ল্যাটফর্ম লম্বা জিনিস, তাই না? প্ল্যাটফর্ম ধরো এটা, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা ধরো এরকম লম্বা ছিল, ট্রেনটাকে সম্পূর্ণরূপে এখান থেকে গিয়ে এই পুরো ট্রেনটাকে অতিক্রম করতে হচ্ছে। তার মানে কি, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য, পুরোটা যখন ক্রস করছে ট্রেনটা, তবে তার কমপ্লিট হচ্ছে ক্রস করা। এক্ষেত্রে তার মানে কি, যদি আমাদের বের করতে হয়, কি জানতে চেয়েছিল, সময় কত লাগবে, তাহলে আমরা এক লাইনে যদি করি যে সময় লাগবে, সময় মানে আমরা কি করে পেতে পারি, কত সময় লাগবে, তাহলে দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করে দেবো, তাহলে সময় পেয়ে যাব। এক্ষেত্রে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে প্ল্যাটফর্মের ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা হচ্ছে টোটাল ডিস্ট্যান্স হলো। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, ট্রেনের গতিবেগ দিয়ে। এবার গতিবেগ কত ছিল এখানে, 60 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। কি টুইস্ট, এটা ছিল দেখো মিটারে, তাই না, আর গতিবেগ ছিল কিলোমিটার পার ঘন্টা। কেমন একটা বাজে দেখাচ্ছে না, মিটার আর এখানে কিলোমিটার। তাহলে কি সেই পুরনো নিয়ম, উপরেরটা যোগ করে পেলাম 500, নিচেরটা 60, তাহলে 60 কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে। মিটার পার সেকেন্ড নিয়ে যাওয়ার নিয়ম কি, গতিবেগকে আমরা 5-এর 18 দিয়ে গুণ করলাম। এবারে কাটাকাটি করতে হবে, দেখো 0 0 কেটে দিলাম, 6 3 18, এখানে 5 দিয়ে কাটলাম 10, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, 10 গুণ 3, তাহলে কত হলো, 30 সেকেন্ড। বেরিয়ে গেল একবারে। প্ল্যাটফর্মটাকে ক্রস করতে কত সময় লাগবে, 30 সেকেন্ড। চলো এবারে পরের অঙ্কে চলে যাই। 10-এর দাগে কী বলেছে,
বলেছে এ মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল অ্যাসেন্ড 12 মিটার্স অ্যান্ড স্লিপস ডাউন 5 মিটার্স ইন অল্টারনেট মিনিট। মানে কি একটা বাঁদর গাছে ওঠা যার অভ্যেস, সে একটা পোলে চড়ছে। পোল মানে কি? পোল মানে হচ্ছে লাঠির পোল বা খাম্বা, ঠিক আছে? একটা পোলের উপর চড়ছে। 12 মিটার যদি ওঠে তাহলে কি 5 মিটার নেমে আসে অল্টারনেট মিনিটে। মানে কি প্রথম মিনিটে বাঁদরটা, ধরো এটা ধরো পোল, পোলের নিচ থেকে 12 মিটার উঠছে প্রথম মিনিটে, দ্বিতীয় মিনিটে আবার স্লিপ করে সে 5 মিটার নেমে যাচ্ছে। এটা হচ্ছে বাঁদরের ওঠার নিয়ম, এইভাবে সে উঠছে। বলছে কি ইফ দ্য পোল ইজ 68 মিটার্স হাই, পোলটা কত? পোলটা হচ্ছে 68 মিটার উঁচু। এবার কি বলেছে, হাউ লং উইল ইট টেক দ্য মাঙ্কি টু রিচ দ্য টপ। বলছি তাহলে মাঙ্কিটা পোলের এই মাথায় কতক্ষণ সময়ে পৌঁছাবে। আচ্ছা, সবার আগে একটা জিনিস আমাদের ভেবে নিতে হবে যে শেষ মিনিটে, ঠিক আছে, শেষ মিনিটে মানে 2 মিনিট, 1 মিনিট পর পর তো উঠছে আর 1 মিনিটে নামছে, তার মানে কি শেষ মিনিটে বাঁদর যখন মাথায় পৌঁছে যাবে পোলটা, তাই না, তখন তার নিচে নামার কোনো প্রশ্নই নেই, সে তো পৌঁছেই গেছে, তার তো আর স্লিপ খেয়ে নিচে নামবে না। তার মানে কি শেষ মিনিটে বাঁদর যে 12 মিটার লাফটা দেবে বা উঠে যাবে, সেটা কিন্তু আর সে স্লিপ খাবে না, তাই না? শেষ মিনিটে বাঁদর 12 মিটার যায়। এটা আমি কেন লিখলাম? কারণ সে যেহেতু স্লিপ খাবে না, আমি প্রথম কাজ হচ্ছে আমাদের যে পোলের দৈর্ঘ্য থেকে এই 12 মিটারটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কত পেলাম? যে 56 মিটার রাস্তাটা, পোলটা 56 মিটার পোল বাঁদর প্রতি মিনিটে, প্রতি অল্টারনেট মিনিট, আচ্ছা অল্টারনেট, আমার বাংলাটা মনে নেই, যখন বইয়ে যা আছে তাই লিখি, প্রতি অল্টারনেট মিনিটে উঠবে এবং নামবে, তাই না? এই 56 মিটার রাস্তাটা বাঁদরটা ওই 12 মিটার উঠবে, পরের মিনিটে 5 মিনিটে নামবে। এবারে কি, যেহেতু অল্টারনেট মিনিট, তাই না, 1 মিনিট উঠবে 1 মিনিট নামবে, আমি 2 মিনিটের হিসেবে এলাম। 2 মিনিট হিসেব কেন এলাম? দেখো, 12 মিটার উঠলো, সেখান থেকে 5 মিটার নামলো, তার মানে কী দাঁড়ালো, যেই যে 7 মিটার পোলটা চড়ছে বানর, এই 7 মিটার উঁচুতে উঠতে বানরের সময় লাগছে কত? অল্টারনেট মিনিট। 7 মিটার ওঠে বাঁদরটা 2 মিনিটে, তাই না? অল্টারনেট মিনিট মানে কি প্রতি 2 মিনিটে বাঁদরটা 7 মিটার উঠছে। আর উঠতে হবে আমাদের কত? 56 মিটার। আর প্রথম লাস্ট 12 মিনিট তো আমি আগে করে নিয়েছি, 1 মিনিটে যাবে। তার মানে কি, আমি 56 মিনিট সে উঠবে নামবে করে, তাহলে 56 মিনিট 56 মিটার উঠবে কত সময়ে? তাহলে 2/7 × 56, তার মানে কত হলো? 8 7 56, 8 2 16 মিনিট, তাই না? এরকম স্লিপ খেয়ে নামবে আবার উঠবে, এরকম করে 56 মিটার যেতে তার 16 মিনিট সময় লাগে। কিন্তু শেষ টোটাল তাহলে তার কত টাইম লাগলো? অতএব মোট সময় লাগবে 16 মিনিট লাগলো এখানে, আর শেষ মিনিটটা আমরা আগে হিসেব করে নিয়েছিলাম, তাহলে তার মোট সময় লাগলো পোলের মাথায় পৌঁছাতে 17 মিনিট। আজকেরকার ক্লাসে 10টা অঙ্ক ছিল, 10টা অঙ্ক শেষ।